الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر سورة العصر আর কত কাল থাকবে বেহাল মোহে দুনিয়ার আর কতদিন করবে বিলীন জীবনের বাহার আর কত কাল থাকবে বেহাল মোহে দুনিয়ার আর কতদিন করবে বিলীন জীবনের বাহার আর কতবার মহান খুদার আর কতবার মহান খুদার করবে না ফরমানি আর কতক্ষণ জীবন ধন করবে ধ্বংসহানি গেলে মরে সবই পরে গেলে মরে সবই পরে রইবে রে তোর দুনিয়ায় আরে তবে এই না ভবে আসিস কোন ধারায় আরে তবে এই না ভবে আসিস কোন ধারায় মিছে মায়ায় স্বর্ণ সময় করছো কেন সংহার নাহি ফিরে পাইবে ঘুরে পার হইলে সময় আর কত কাল থাকবে বেহাল আর কত কাল থাকবে বেহাল মোহে দুনিয়ার আর কতদিন করবে বিলীন জীবনের বাহার আর কত পাল খারাপ আমল আর কত পাল খারাপ আমল করবে হায়রে মানুষ আর কতদিন হে উদাসীন লাগবে আনতে হুশ আর কত ঋতু নফসের হেতু আর কত ঋতু নফসের হেতু জীবন করবে নষ্ট আর কত যুগ ধরার সুখ পেতে করবে কষ্ট নইরে ধরা সুখে ভরা নইরে ধরা সুখে ভরা নইরে জীবন চিরস্থায়ী সুখ শান্তি শ্রম ক্লান্তি নাহি চিরস্থায়ী আসল সুখ আসল দুঃখ আসে সেই পরপার তার কারণে এই জীবনে তৈরি কি তোমার আর কতদিন করবে বিলি
জীবনের বাহার আর কতকাল থাকবে বেহাল মোহে দুনিয়ার। দেও গো ছেড়ে নফস মেরে মায়া দুনিয়ার, কথা শোনো ফিরে আনো জীবনের বাহার। আর করো না যে রব্বানা তার নাফরমানি, সত্য পথে সঠিক রথে চলো দিন রজনী। দিলে রাস্তা সুন্না রাস্তা হয় যদি তোমার, ধরা জীবন হইবে গঠন গর্বে পরপার। আর কতদিন করবে দিন জীবনের বাহার, আর কতকাল থাকবে বেহাল মোহে দুনিয়ার। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম, হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিম। সুনাম ধন্য পরম পূজনীয় গণ্যমান্য আজকের সবার সভাপতি সাহেব, উলামায়ে কেরাম এবং মুরিদানে ইজাম, যারা কোরআনের ব্যাখ্যা শোনার জন্য এসেছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এই জন্য যে এই সময়ে অনেক লোক বাড়িতে বসে আছে, শুনছে এখানে প্রোগ্রাম হচ্ছে, তারপরে বসে কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর বাণী। গোটা সৃষ্টির ভিতরে হাজারো লাখো করোড়ো বিলিয়ন ট্রিলিয়ন কিতাব আছে। এই সকল কিতাবের ভিতরে একমাত্র কোরআনই হলো সেই কিতাব, যেই কিতাবের ভিতরে লেখা কথাগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কথা। লাখো লাখো কিতাবের ভিতরে সকল কিতাব মানুষের রচিত, মানুষের লেখা, মানুষের কথা, কিন্তু কোরআনের ভিতরে বাক্য, শব্দ এবং অর্থ, হুকুম, আহকাম, বিধান সব হলেন সেই জাতের যে জাত আসমান জমিন গোটা সৃষ্টিকে যে সত্তায় সৃষ্টি করেছেন, সেই সত্তার কালাম কোরআন, সেই সত্তার ফরমান সেই কোরআন। আর সেই কোরআনের ব্যাখ্যা শোনার জন্য আজ আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। কোরআনের ভিতরে আল্লাহ কি বলছেন আমরা কোরআন অনেকেই পড়তেও জানি না, রিডিং শিক্ষাটাও আমরা নেই নাই, কিভাবে রিডিং করতে হয় এবং তার অর্থটাও আমরা অনেকে জানি না। তার ব্যাখ্যা তো হাজারের ভিতরে একজন পাওয়া যায় যিনি কোরআনের যথার্থভাবে ব্যাখ্যাটা বুঝেন এবং বুঝতে পারেন। দুঃখের বিষয় না, যেই কোরআন আল্লাহর কালাম, যেই কোরআন গোটা সৃষ্টির সারা গ্রন্থ, যেই কোরআনের ভিতরে যা লেখা আছে নির্ভুল, যেই কোরআনের ভিতরে যা আছে নিখুঁত, যেই কোরআনের ভিতরে যা কিছু আছে মহা জ্ঞানের ভান্ডার, সকল জ্ঞান কোরআনের ভিতরে ভরপুর, সেই কোরআনের ব্যাখ্যা, সেই কোরআনের ভিতরে কি আছে এটা জানার চেষ্টা না করা কত বড় মূর্খামি হবে। দুনিয়ার ভিতরে জ্ঞানী, দুনিয়ার ভিতরে বুদ্ধিজীবী অনেকেই দাবি করি, কিন্তু আসল গ্রন্থ স্রষ্টা সৃষ্টিকর্তার যেটা কালাম, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তার অর্থ, তার মর্ম বুঝার জন্য অন্তরে কোনদিন কল্পনাও জাগে না। হাই রে মুসলমান, মনে কল্পনাও আসে না যে দেখি তো আল্লাহ কোরআনে কি বলছে। আমরা এই যে তাফসীর মাহফিল এগুলো বানানো হয় একটাই লক্ষ্যে, যাতে মানুষ জাগরুক হয়, জাগ্রত হয়ে যায়, কোরআনের মুহাব্বত, প্রেম, ভালোবাসা যাতে মানুষের অন্তরে জেগে উঠে, যাতে মানুষ কোরআনের অর্থ এবং কোরআনের ব্যাখ্যা এবং সঠিকভাবে কোরআন পড়ার যাতে একটা জজবা মানুষের অন্তরে, মনের ভিতরে যাতে সৃষ্টি হয়। আমরা মুসলমান,
ঈমানওয়ালা, কোরআনওয়ালা, তারপরেও সেই কোরআনের ব্যাখ্যা, কোরআনের অর্থ আমরা জানি না, বুঝি না। আমি আপনাদের সম্মুখে যে কোরআনের একটি সূরার ব্যাখ্যা করতে যাচ্ছি, সেটি আপনাদের সম্মুখে আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। মাত্র 3টি আয়াত আছে সূরার ভিতরে। কয়টি আয়াত? 3টি। কোরআনের ভিতরে সর্বমোট সূরা হলো 114টা। আমার সাথে সাথে বলবেন, মানুষ কম আছেন, কয়টা সূরা? 114টা সূরা আছে কোরআনের ভিতরে। সিরিয়ালে এই সূরার নাম্বার হলো 103 নম্বর। সূরা আসর কোরআনের কয় নম্বর সূরা? 103। এই সূরার ভিতরে আয়াত আছে মাত্র 3টা। কয়টা আয়াত আছে? 3টা। আয়াতের শব্দ হলো 14টা শব্দ আছে কোরআনের এই সূরার ভিতরে। কয়টা শব্দ? 14টা শব্দ। যেমন আল আসর একটা শব্দ, ইনসান একটা শব্দ, খুসরুন একটা শব্দ। এইভাবে শব্দের গণনায় 14টি শব্দ আছে এই সূরার ভিতরে। বর্ণ মানে আলিফ বা তা সা এগুলোকে বর্ণ বলে। বর্ণের হিসাবে এই সূরার ভিতরে 68টা বর্ণ আছে। 68টা। তাহলে বর্ণ কয়টা আছে? 68টা। কোরআন, আল্লাহ তাআলা কোরআনকে নবীকে দিয়েছেন, হিজরতের আগেও দিয়েছেন, হিজরতের পরেও দিয়েছেন। আল্লাহ রাসূল যখন মক্কায় আছেন, মক্কায় থেকে নবীকে হিজরত করতে হয়েছে। হিজরতের আগেও কোরআন নাযিল হয়েছে, পরেও নাযিল হয়েছে। হিজরতের আগে যে সূরা নাযিল হয় সেই সূরাকে বলা হয় মাক্কি সূরা। কি বলে? বলেন আমার সাথে, কি বলে? মাক্কি সূরা। আর হিজরতের পরে যে সূরা নাযিল হয় সেই সূরাকে বলে মাদানী সূরা। আপনারা পড়েছেন না কোরআনের ভিতরে সূরাতুল আসর মাক্কিয়া আছে না? তার মানে এই সূরাটা কোথায় নাযিল হয়েছে? মক্কায়। শুধু মক্কায় না, হিজরতের আগে নাযিল হয়েছে। যদি হিজরতের আগে অর্থ করেন তাহলে সব প্রশ্নের ভিতরে আছে। হিজরতের আগে এবং হিজরতের পরে। হিজরতের যদি আগে হয় তাহলে হবে মাক্কি, যদি পরে হয় তাহলে হবে মাদানী। সূরা আসর এই সূরাটি মাক্কি না মাদানী? গোটা পৃথিবীর সকল উলামা, তাফসীর বিশারদগণ বলেন, সর্বসম্মতিক্রমে সকলে বলেন যে এই সূরাটি মহাপূর্ণময় নগরী মক্কায় অবতীর্ণ। কোথায়? মক্কায়। শুধু একজন মুফাসসির, যার নাম হলো কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে সালাবির ভিতরে লেখা হয় এবং তাফসীরে হাক্কানির ভিতরে লেখে, শুধু তিনি বলেন যে মদিনায় অবতীর্ণ। এরও কারণ আছে, যেহেতু আমাদের ভিতরে এত বিশ্লেষণে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে সূরাটি মাক্কি সকলেই বলে, শুধু একজন মুফাসসির বলছেন এটি মাদানী। আর অধিকাংশ সকলে কি বলছেন? সূরাটা মক্কায় অবতীর্ণ। সূরার নাম হলো সূরা আসর। সূরার কি নাম? হ্যাঁ, তাফসীরের উদ্দেশ্য কিছুগুলা বক্তা বয়ান করেন, যেভাবে বয়ান করে সবাইকে সালাম জানাই। কিন্তু আমার বলার উদ্দেশ্য, বয়ান করতেছি, বয়ান করতে পারি, আপনারা শুনতে পারেন, এর জন্য না। আমার উদ্দেশ্য যাতে আপনারা এখান থেকে এই সূরার বিষয়ে কিছু নলেজ নিয়ে যান। এই জন্য আমার সাথে সাথে বলবেন, না তো সবাই। আর যদি না বলেন তাহলে তো বোঝা যাবে না। এই সূরার নাম সূরা আসর। কি নাম? সূরা আসর। আসর কেন রাখা হয়েছে? দেখেন, সূরার প্রথমে ওয়াল আসর আছে না? এই আসর শব্দ নিয়ে সূরার নাম রাখা হয়েছে সূরা আসর। আর এই সূরার মূল বস্তু, কেন্দ্রিক বস্তুটা হলো আসর। এই পুরা সূরার ভিতরে 14টা শব্দ আছে। 14টা শব্দের ভিতরে কেন্দ্রিক শব্দ, মূল শব্দটা হলো আসর। এই জন্য সূরার নাম সেই শব্দের উপরে রাখছে সূরা আসর। বুঝলেন কথা? এবার কিভাবে মূল আসরটা যখন আমি তাফসীর করব তখন বুঝতে পারবেন কিভাবে। এবার আসেন, এই সূরার আগে মানে এই সূরার যেটা তারপরের সূরা কি সূরা তাকাসুর না? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তারপরের সূরা আল্লাহ তাআলা এই যে সূরার তরতিব, এই তরতিবটা সেই তরতিব যেই তরতিবটা লৌহ মাহফুজে আছে। অর্থাৎ এই কোরআন আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। কোন সময় এক আয়াত, কোন সময় 2 আয়াত, কোন সময় ছোট একটা সূরা। এইভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ কোরআন পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে।
কিন্তু যখনই পাঠাইছেন কোন সূরা কোন আয়াত কোথায় রাখবেন কিভাবে রাখবেন এই দিক নির্দেশনাটাও আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। সেই হিসাবে নবী সেই সূরা সাহাবাদেরকে বলছেন তোমরা এইভাবে রাখো সেইভাবে হয়েছে। অর্থাৎ কোরআনটা আল্লাহ একবার নাযিল করেছেন লৌহে মাহফুজে, সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন। এই লৌহে মাহফুজে যে তরতিব সেই তরতিবই বর্তমান যে তরতিবটা, বুঝছেন কথা আমার, এই তরতিবই আছে। ঠিক এইভাবে এই যে সূরা তাকাসুর, এই সূরার সাথে যোগসূত্র কি, অর্থাৎ সেই সূরার পরে এই সূরা কেন রাখা হইল? এই আগের সূরা তাকাসুর, তারপরে সূরা আসর, এই তারপরেই কেন আসরকে রাখা হলো? এর মধ্যে রহস্যটা কি বুঝতেছেন আমার কথা? সবাই কষ্ট হইতেছে না তো? হ্যাঁ, এর আগের সূরা তাকাসুর, তারপরে সূরা আসর, এই দুই সূরার মাঝে কেন রাখলেন আল্লাহ তাআলা? সূরা তাকাসুরের পরেই কেন রাখলেন? প্রশ্ন হয় না এখানে? অন্য সূরার পরেও রাখতে পারতেন, আগেও রাখতে পারতেন, সূরা তাকাসুরের পরেই কেন রাখা হইল? এই প্রশ্নের জবাবে যদি আপনারা তাফসীরে দেখেন, তাফসীরে হাক্কানির ভিতরে খুব সুন্দরভাবে এক প্রশ্নের জবাব দিয়েছে। কি জবাব? যে তাফসীরে হাক্কানিতে লেখে যে সূরা তাকাসুরের ভিতরে আল্লাহ মূল যেটা কথা বলছেন সেটা হলো আল্লাহ নিন্দা করছেন এবং সতর্ক করছেন। কি করছেন? নিন্দা জানাইছেন আর সতর্ক করছেন। কাদেরকে নিন্দা করছেন, কাদেরকে সতর্ক জানাইছেন? ওই সকল লোকেদেরকে যারা আখিরাতকে ভুলে গিয়ে, জীবনের আসল উদ্দেশ্য লক্ষ্যকে ভুলে গিয়ে যারা দুনিয়ার জীবনের পিছনে পড়ে গেছে, জীবন উপকরণের জন্য আসল আখিরাতকে ভুলে যায় এবং দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, ভোগ বিলাস, আরাম আয়েশের প্রেমে মত্ত এবং এই দুনিয়ার নেশায় যারা পাগল পারা হয়ে আখিরাতকে ভুলে গেছে, দুনিয়া সব ভুলে গেছে। সূরা তাকাসুরের এই যে সম্পদের আধিক্য চায়, সন্তানের আধিক্য চায়, মালের আধিক্য, যে আরো লাগে এই যে আধিক্য সন্তান, আধিক্য সম্পদের লিপ্সায় জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্যকে মানুষ ভুলে গেছে। এই ভুলার প্রতি আল্লাহ সূরা তাকাসুরের নিন্দা এবং সতর্ক করেছেন। হে বিশ্বের লোক, যারা এই দুনিয়ার নেশায় মত্ত, দুনিয়ার প্রেমে আসক্ত, ধন সম্পদ এবং এর লোভে যারা দুনিয়ায় পড়ে রয়েছে, তারা সকলে ভুল পথে আছে, মহা বিপদের মধ্যে আছে, মহা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এই আয়াতের অর্থ যখন, এই উদ্দেশ্য যখন আমাদের সামনে আসবে, তখন প্রশ্ন আসবে জেহেনের মধ্যে, ব্রেনের ভিতরে, তবে কারা সেই ব্যক্তি যারা বিপদ থেকে মুক্ত? কারা সেই ব্যক্তি যারা ক্ষতিগ্রস্তের মধ্যে না? কারা সেই ব্যক্তি যারা এহেন ক্ষতির মধ্যে না? প্রশ্ন জাগবে না? তার জবাবে আল্লাহ সূরা আসর রাখছেন যে আসরে বর্ণিত যে চারটি গুণ বলা হয়েছে, ওই চারটি গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতির ভিতরে না, আর যাদের ভিতরে থাকবে না তারা এই ক্ষতির ভিতরে। তাহলে এই সূরার সাথে মিল আছে না? বুঝতেন সবাই? মিল আছে না গো? কারণ ওই সূরার ভিতরে দুনিয়ায় যারা লোভ বেশি করে, নানান লোভ, ওদের সতর্ক করেছেন, নিন্দা জানাইছেন এবং তাদেরকে বলছে যে তোরা ক্ষতির মধ্যে আসো। তাহলে প্রশ্ন জাগে, আল্লাহ বলেন তো তাহলে ক্ষতির মধ্যে কারা না? কারা ক্ষতির মধ্যে না? প্রশ্ন থাকবে না? তার জবাব দেন সূরা আসরে যে কারা ক্ষতির মধ্যে না। এই জন্য সূরা তাকাসুরের পরে সূরা আসর রাখা হয়েছে। বুঝলেন কেমন সবাই? হ্যাঁ, এবার প্রশ্ন, যে সূরা আসরটা আল্লাহ কখন নাজিল করলেন, কিভাবে নাজিল করলেন, কোন ঘটনায় নাজিল করলেন, তাই না? তাফসীরে সামারকান্দির ভিতরে লেখা হয় আন্না আবু বকর লাম্মা আসলামা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন, ক্বালু খাসিরতা ইয়া আবু বকর হিনা তারাকতা দীন আবিক। তার বন্ধু আবুল আসাদাইন, কুলদা বিন আসিদ, তার সাথে আরো অনেক লোক আবু বকরকে বলে, খাসিরতা ইয়া আবু বকর, হে আবু বকর তুমি ধ্বংসের ভিতরে, হে আবু বকর তুমি বরবাদ, ধ্বংস, ক্ষতিগ্রস্ত। কি জন্য? হিনা তারাকতা দীন আবিক,
তুমি ছেড়ে দিয়েছো তোমার বাপদাদার ধর্মকে। তোমার বাপদাদার ধর্মকে তুমি পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছো, যার জন্য তুমি ধ্বংসের মধ্যে আছো, ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। ফাকালা আবু বকর, এই তার আপত্তির অভিযোগের জবাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল খাসারাতু ফি কাবুলিল হক, ইন্নামাল খাসারাতু ফি ইবাদাতিল আওসান আল্লাতী লা তাসমাউ ওয়া লা তুবসিরু ওয়া লা তুগনি আনকুম। জবাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইসাল খাসারাতু ফি কাবুলিল হক, হে লোক, হে বন্ধুবর্গ, তোমরা বলছো আমি খাসারার মধ্যে আছি, তোমরা বলছো আমি ধ্বংসের মধ্যে আছি, ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সত্য ইসলাম, ইসলাম ধর্ম সঠিক হক, আর যে হক গ্রহণ করে সে ক্ষতির মধ্যে থাকে না। ইন্নামাল খাসারাতু ফি ইবাদাতিল আওসান, খাসারা ধ্বংস তো সেই ব্যক্তি এবং ধ্বংস তো আওসান ভূতের ইবাদতের ভিতরে, মূর্তির ইবাদতের ভিতরে ধ্বংস রয়েছে। এমন মূর্তি লা তাসমাউ, যেটা শুনতে পারে, ওয়ালা তুবসিরু, যেটা দেখতে পারে, ওয়ালা তুগনি আনকুম, যে না তোমাদের কোনো সাহায্য করতে পারে। তোমরা যে যেই মূর্তির প্রতিবার তোমরা ইবাদত করো, পূজা করো, এমন প্রতিবার পূজা করো যে না শুনতে পারে, না দেখতে পারে, না তোমাদের কোনো সাহায্য করতে পারে, এই প্রতিবার মূর্তির পূজা করাই হলো ধ্বংস, এর উপাসনা করাই হলো খাসারা। এবং যে সত্য গ্রহণ করে সে হাকিকাতান খাসারার মধ্যে না। ফানাজালা জিবরিল আলাইহিস সালাম বিহাযিহিল আয়া ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা আসর নিয়ে চলে আসলেন আর বললেন, হে আবু বকর, তুমি যা বলছো ঠিক ঠিক বলছো, তোমার কথাই সঠিক, যে হক কবুল করে সে ধ্বংসের মধ্যে না, সে ক্ষতিগ্রস্তের মধ্যে না, যে হককে গ্রহণ করে না, সত্যকে যে নেয় না, এবং প্রতিবার যে ইবাদত করে আসল ক্ষতিগ্রস্ত সে ব্যক্তি, আসল ধ্বংসের মধ্যে সেই ব্যক্তি রয়েছে।